যুব এশিয়া কাপ ক্রিকেটে হেরে গিয়েও সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ খেলায় নাটকীয় ম্যাচে পাকিস্তানের কাছে 1 উইকেটে হেরেছে বাংলাদেশ। ৮৬ রান তুলতেই 3 উইকেট হারিয়েছিল বাংলার যুবারা। ব্যাটসম্যানদের নিয়মিত আসা যাওয়ায় ব্যতিক্রম ছিলেন আফিফ। বিপিএল মাতানো ক্রিকেটারের ৮০ সাথে রাকিবের ৪২, ২৩০ রান তুলতে পেরেছে বাংলাদেশ। জবাবি ইনিংসে 4 উইকেটে ১৭৬ রান তুলে জয়ের পথেই ছিল পাকিস্তান। তবে ৪০ রান তুলতে শেষ ৫ উইকেট হারিয়েছে ওরা। সাদ খানের অপরাজিত ১৮ রানে অবশ্য ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। মাস দুয়েক বিরতির পর ২০ ডিসেম্বর থেকে আবারও মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগের শেষ পর্ব। শীত মৌসুমে খেলা পড়ায় এটিকে সঠিক এবং ক্রিকেট উপযোগী বলে মনে করছেন খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক। আগের পর্বের খেলা বৃষ্টি বিঘ্নিত হলেও এবার শেষ তৃতীয় রাউন্ডের খেলায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন আব্দুর রাজ্জাক। ২৫ সেপ্টেম্বর জাতীয় লীগ দিয়ে শুরু হয় ২০১৬-১৭ মৌসুমের ঘরোয়া ক্রিকেট। তবে বৃষ্টির কারণে বেশ কয়েকদিন খেলা মাঠে গড়ায়নি। মূলত আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির জন্য দ্রুত লীগ আয়োজন করে বিসিবি। পরে বিপিএল শুরু হলে খেলা বন্ধ থাকে প্রায় ২ মাস। ২০ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে লিগের শেষ ৩ রাউন্ডের খেলা, আর লিগ শেষ হবে ৬ জানুয়ারি। এই সময়টাকে প্রথম শ্রেণীর ম্যাচের জন্য সবচেয়ে উপযোগী মনে করছেন খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক। একই সাথে সকালের উইকেট থেকে পেসাররা বাড়তি সুবিধা পাবে বলে দাবি অভিজ্ঞ এই স্পিনারের। যে ওয়েদারে যে কন্ডিশনে খেলার আসলে উচিত 4 দিনের ম্যাচ, সেই টাইমেই পাওয়া গেছে। সো দ্যাট পেস বোলাররা বেশি বোলিং করতে পারবে, তারপর মানে উইকেটেও হেল্প থাকবে কিছুটা। তো আমার মনে হয় ভালোই হবে। সদ্য টি-20 ফরম্যাট বিপিএল শেষ করে 4 দিনের ম্যাচে নেমে পড়তে হচ্ছে ক্রিকেটারদের। এখন ভিন্ন মেজাজের এই ক্রিকেট মানিয়ে নেওয়ার লড়াই তাদের। তো আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। আর তারপর প্র্যাকটিস তো থাকবেই। আর যেসব টিম আলাদাভাবে এখনও প্র্যাকটিস শুরু করে, আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করছে। আসলে কাজটা চ্যালেঞ্জিং হবে, কারণ টানা অনেক দিন আমরা টি-20 ফরম্যাটে ছিলাম। আর প্রফেশনাল প্লেয়ার হিসেবে কিন্তু আপনার সবসময় রেডি থাকতে হবে যে কোনো খেলার জন্য। টায়ার ওয়ানে 3 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে সবার উপরে বরিশাল বিভাগ, 19 পয়েন্ট খুলনার, 15 ঢাকা মেট্রো ও 13 পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান ঢাকা বিভাগের। এদিকে সমান ম্যাচে টায়ার 2-এ রাজশাহীর পয়েন্ট 33 আর সবার শেষে 18 পয়েন্ট নিয়ে অবস্থান রংপুরের। সুপার মক কাপের প্লেট পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 14 দল। ফাইনালে জাপানের সোনান বেলমারেকে 1 গোলে হারিয়েছে পারভেজ বাবুর শিষ্যরা। 20 দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তাই সব মিলিয়ে 9 নম্বরে। কে এম মিজানের ক্যামেরায় মালয়েশিয়া থেকে তরিকুল ইসলাম নাহিনের রিপোর্ট। হাতে জাতীয় পতাকা, উচ্ছ্বাস উল্লাস 14 বছরের ছেলেদের। সুপার মক কাপের এই আসর থেকে আবারও প্লেট চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরছে ওরা। 1 সপ্তাহের বেশি টানা খাটুনির পুরস্কারটা মিলল আজ। তবে ম্যাচের শুরু থেকে বাংলার চিরচেনা রূপ। ডি বক্সে বল নিয়েই নিশানা খুঁজে পাচ্ছে না, আবার বল গুছিয়ে আক্রমণে যে খেই হারিয়ে ফেলছে বারবার। স্ট্রাইকার মিরাজ সাথে ক্যাপ্টেন ফাহিম মিস করেছে বেশ কয়েকটা সুযোগ। প্রথমার্ধে গোল পেয়েছে এই 14 বছরেরা, গোল করেছেন ক্যাপ্টেন ফাহিম। নার্ভাস সোনান বেলমেরে একাধিক সুযোগ দিয়েছে বাংলাদেশকে, কিন্তু গোল বাড়াতে পারেনি ফরওয়ার্ডরা। ওই 1 গোলই প্লেট চ্যাম্পিয়ন বাংলাদেশ। দলের পারফরমেন্স খুশি করেছে কোচ ম্যানেজারকে। আমরা চ্যাম্পিয়ন যেহেতু হয়েছি, একটা যে কোনো চ্যাম্পিয়নশিপই আনন্দের। চ্যাম্পিয়ন হয়েছি, ভালো লেগেছে। প্লেয়াররা তাদের সর্বস্ব উজাড় করে খেলেছে দেশের জন্য। চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে যে আমার ছেলেরা যেভাবে খেলেছে, সত্যিকার অর্থে আমি খুব হ্যাপি। সবাই আমাদের কাছে অন্যরকম একটা এক্সপেক্ট করতেছিল, কিন্তু আমরা তা দিতে পারিনি। এর জন্য আমরা এখন তো আমাদের টিমমেট, আমি অনেক দুঃখিত। খালি হাতে না, প্লেট চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব 14 দল। তবে সবার প্রত্যাশা আগামীবার আরও শক্তিশালী দল নিয়ে প্লেট পর্বে না, একেবারে কাপ পর্বেই খেলবে বাংলাদেশ। তরিকুল ইসলাম নাহিন, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এদিকে বাফুফের দুর্নীতি সংক্রান্ত রিপোর্টটি হাতে পেলেই তা খতিয়ে দেখা হবে। দুপুরে যমুনা টেলিভিশনকে একথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। পত্রিকায় দেখলাম যে একটা তদন্ত হয়েছে এবং তদন্তের একটা রিপোর্ট হয়েছে। তো রিপোর্টটা আমাদের মন্ত্রণালয়ে আসা নাই, আর আমাদের মন্ত্রণালয়ে আসলে তারপরে বিষয়টা অবশ্যই আমরা দেখব। এদিকে শঙ্কা নিয়েই দিন কাটাচ্ছেন অনূর্ধ্ব 19 দলের সাবেক ক্রিকেটার সালেহ আহমেদ শাওন। এর আগে 14 ডিসেম্বর স্থানীয় সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার হন তিনি। আহত শাওনকে ভর্তি করা হয়েছিল নিজ জেলা পটুয়াখালীর হাসপাতালে, কিন্তু শাওনের অভিযোগ তার বাবা মতি গাজীর মদদে হয়েছে এই হামলা। যদিও 20 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগে অংশ নিতে চান 20 বছর বয়সী এই তরুণ। হামলার আশঙ্কায় থাকা শাওন ইতিমধ্যে 5 জনকে আসামি করে থানায় মামলা করেছেন। জনি ও নূরে আলম নামের
দুজন আসামিকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পটুয়াখালী থানা পুলিশ। বলতো যে আমার ফ্যামিলির এইটা করবে ওইটা করবে, আমার বোন আছে, মা আছে, দুলাভাই আছে, মামারা আছে, নানা ভাই আছে, নানা বাড়িতে আমি থাকি। তো তখন ওদের দিতাম ভয় পেয়ে। আমার এই প্রথম মারে নাই ওরা, এর আগেও আমার 2-3 বার মারছে।